ওকে, সো অ্যাজ পার নিউজ এখন পর্যন্ত আজকে রাতে ভিডিওটা তো সকালবেলা আপলোড দেবো। সো রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ দুইটা টিমই তাদের পয়েন্ট ড্রপ করছে। কারেন্টলি লা লিগার পজিশনটা খুবই কম্পিটিটিভ অবস্থায় আছে। আমরা যদি আমাদের নেক্সট ম্যাচটা জিততে পারি বার্সেলোনা, তাহলে আমরা হচ্ছে লিগে টপে যাব। তো আমার কাছে এই বিষয়টা একটু ডাউট লাগতেছে যে আমরা আমাদের নেক্সট ম্যাচ জিতবো। এটার রিজন হচ্ছে এই সিজনে যেটা আমরা দেখছি যে ছোট যে টিমগুলো আছে আমাদের নেক্সট ম্যাচ রায়োর সাথে, রায়ো ভায়াকানো সবসময় বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এই টিমগুলোর জন্য চ্যালেঞ্জিং একটা টিম হয়। লো ব্লক খেলা টিম, খুব কুইক বেসড কাউন্টার অ্যাটাক খেলে। সো এরা অনেক রিস্কি অপোনেন্ট। আর আমরা যেটা দেখছি এই সিজনে আমাদের হাতে যখন আগানোর সুযোগ ছিল তখন আমরা পয়েন্ট ড্রপ করছি, মাদ্রিদের হাতে যখন আগানোর সুযোগ ছিল তারাও পয়েন্ট ড্রপ করছে। সো এটা খুবই অবভিয়াস যে হয়তোবা বার্সেলোনা নেক্সট ম্যাচ পয়েন্ট ড্রপ করবে। যদি পয়েন্ট ড্রপ না করে তারা আমরা টেবিলের টপে যেতে পারবো, এটা আমাদের হাতে সুযোগ আছে। আর এই সিজনের একদম শুরুতে আমি আমার একটা ফ্রেন্ডকে বলতেছিলাম যে এবার লিগটা অনেক কম্পিটিটিভ হবে, কারণ এবার যদি আমরা দেখি যে রিয়াল মাদ্রিদ তো ডেফিনেটলি একটা বেটার টিম, বেটার সাইনিং ছিল। এমবাপ্পে তাদের টিমে এবার আসছে, যদি ওদের ইঞ্জুরি নিয়ে কিছু সমস্যা, বাট ওরা ঠিক মতো গোছায় নিতে পারছে, ইঞ্জুরি সমস্যাগুলো অনেক সুন্দর মতো অ্যাজ অফ নাও হ্যান্ডেল করতে পারছে। খুব ওয়ান্ডারফুল ফুটবল না খেললে ওরা রেজাল্ট আনতেছে, স্টিল না লা লিগার টপে আছে। সো ডেফিনেটলি ওরা ভালো করতেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের সাইনিংগুলো খুবই ট্রিকি সাইনিং ছিল। ওরা সরলোথকে আনছে, ওরা গ্যালারকে আনছে চেলসি থেকে, অ্যান্ড দেন নরমানকে আনলো ডিফেন্ডার হিসেবে। সো ওরা ওদের সাইনিংগুলো অ্যাজ পার প্ল্যান করছে। আলভারেজ তো আসছেই। সো ওদের সাইনিংগুলো সবসময় আমি দেখছি যে সিমিওনের সাইনিংগুলো ওর ট্যাকটিক্স যা ডিমান্ড করে ওই হিসেবে সাইনিং করে। সো এই সিজন ওরা 4টা প্লেয়ার আনছে, 4টা প্লেয়ারই ওদের ট্যাকটিক্স যেটা ডিমান্ড করে সেটা ডেলিভার করার মতো প্লেয়ার। যেমন একটু আগেও সরলোথ কিন্তু সাত থেকে নেমে এসে গোল করে দিছে। সো ওদের সাইনিংগুলো ক্লিক করছে। আবার এই দিক থেকে যদি আমি বলি তাহলে মনে হয় আমার কাছে যে বার্সেলোনাও সিজনটা খুব সুন্দর মতো শুরু করছে, এবং একটা পর্যায়ে এসে আমাদের খারাপ সময় গেছে, আমরা পয়েন্ট ড্রপ করছি, হয়তো পয়েন্টগুলো যদি ওভাবে ড্রপ না করতাম আমরা এখন টপেই থাকতাম। রিয়াল মাদ্রিদও ভালো ভালো শুরু করতে পারেনি খুব একটা, বাট ওরা ইভেনচুয়ালি এখন টপেই আছে। সো এই সিজন লা লিগাটা হচ্ছে অনেক বছর পরে একটা কম্পিটিটিভ লা লিগা দেখতে পারতেছি আমরা। আমার যেটা মনে হয় যে একদম ধরেন 36 বা 37 নাম্বার ম্যাচটি আগ পর্যন্ত কোনো কিছুই ডিসাইড হবে না। এটা খুবই টাইট অ্যান্ড টাফ সিচুয়েশন, এবং তিনটা টিম সরাসরি কম্পিটিশন আছে, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা। শেষ পর্যন্ত কার হাতে লিগ যায় এটার জন্য আমাদেরকে সিজনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাট এইটুকু ইনশিওর করতে পারি যে লিগটা অনেক কম্পিটিটিভ হবে অ্যাজ অফ নাও, এটাই হচ্ছে। এবং ওই যেটা বললাম যে 36 বা 37 নাম্বার ম্যাচটা পর্যন্ত লিগ গড়াবে। এটা আমাদের লা লিগা ফ্যানদের জন্য অনেক কি বলে যে আনন্দদায়ক বিষয়। আমরা প্রায় সময় দেখছি যে একচেটিয়াভাবে কোনো একটা টিম লিগ জিততেছে, হয় বার্সা না হয় রিয়াল মাদ্রিদ, মাঝখানে আবার অ্যাথলেটিকো মাদ্রিদ একবার জিতলো। সো এবারে খুব কম্পিটিটিভ হচ্ছে। আর রেফারির বিষয় যদি বলি, দেখেন রেফারি নিয়ে খুব স্পেসিফিক্যালি অভিযোগ করার কোনো জায়গা নেই। আমাদের এগেনস্টে এই সিজনে রেফারি অনেক ভুল ডিসিশন ছিল। ইভেন লাস্ট ম্যাচে ফার্মিনের যে রেড কার্ডটা, এটা রেড কার্ড হয় না, এবং মাদ্রিদের এগেনস্টে ভুল ডিসিশন যাচ্ছে। সো রেফারিং কী হচ্ছে, লা লিগার রেফারিং বাজে, এটা আমরা সবাই জানি। এতদিন হয়তো বা শুধুমাত্র কোনো পার্টিকুলার টিমের সাপোর্টাররাই বলতো, এখন আসলে সবাই বলবে যে লা লিগার রেফারিং ভালো হচ্ছে না। দ্যাটস ইট, দেখি কী হয়।